হচ্ছে আনন্দ, আর 2 নম্বর কথা অভ্যেস রাখা উচিত, সব জিনিসের অভ্যেস রাখা উচিত। কিন্তু আমার চেয়ার টেবিল থাকে না, সেখানে আমি মাটিতে বসে খাই। বাড়িতেও আমি অনেক সময় মাটিতে বসে খাই। এবার এখানে এসে আমি মাটিতে বসে খাওয়ার কারণ এদের। আচ্ছা, অনেক প্রশ্ন এসছে বন্ধুদের তরফ থেকে, তার মধ্যে একটা প্রশ্ন আমাকে খুব ভাবাচ্ছে এবং মানে খুবই কষ্ট দিচ্ছে। তুমি যে কালকে জামাই ষষ্ঠীতে এসছো শ্বশুর বাড়িতে, আর তোমাকে মানে যখন ষষ্ঠী করা হলো টেবিলের উপরে বসিয়ে করা হলো, কিন্তু যখন তারা আয়োজন করে তোমাকে খেতে দিল তখন তুমি মাটিতে যে আডুম হয়ে খেতে বসেছো এবং ওরা যে সাজিয়ে দিয়েছে, তো অনেক মানুষের অনেক প্রশ্ন, অনেক মায়া, অনেক মানে খারাপ লেগেছে যে দাদাকে কেন মাটিতে বসে খেতে দেওয়া হলো। দাদার কষ্ট হচ্ছে, দাদার নানান প্রবলেম। তো প্লিজ আমাকে একটু উত্তর দাও, তুমি কি মাটিতে বসে খাও কি খাও না বা কিছু? প্রথম কথা, আমি এমনিতে মাটিতে বসে খাই, কারণ আমি যখন দোকানে থাকি তখন তো আমার চেয়ার টেবিল থাকে না, সেখানে আমি মাটিতে বসে খাই। বাড়িতেও আমি অনেক সময় মাটিতে বসে খাই। এবার এখানে এসে আমি মাটিতে বসে খাওয়ার কারণ এদেরও চেয়ার টেবিল আছে, সেখানে আমি বসে খেতে পারতাম। তো সবাই মিলে এক জায়গায় গোল গোল করে বসে একসাথে মাটিতে বসে আনন্দ করে খাওয়ার একটা মজাই আলাদা। এখানে আমার কষ্ট হয় না, কারণ দেখুন, সব জায়গায় সব অভ্যেস রাখাই উচিত। অভ্যেস কোনো দিন ত্যাগ করা উচিত না। যে মাটিতে বসে যদি আমি না খেতে পারতাম, আমি এমন এমন জায়গায় বেড়াতে গেলাম সেখানে মাটিতে বসে খেতে হলো, তখন আমি পারবো না, তখন আমার কষ্ট হবে। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কি, যে এটা আনন্দ। এটা সবাই দেখবেন পিকনিকে কী করে, সবাই কি চেয়ার টেবিলে খাই পিকনিক করলে, সবাই একসাথে গোল করে বসে খায়। কারণটা কি, এটা সবাই আনন্দ করে খাওয়ায়। এইটাতে খারাপ ভাবার কিছু নেই দিদিরা। যে আমার কষ্ট হচ্ছে, এটা ভুল কথা, আমার কষ্ট হয় না। আর মাটির সাথে জুড়ে থাকলে কি, আর মাটিতে বসে খালে আনন্দ করতো। এইটাই দেখুন, আর অনেকে কলকাতার লোকেরা চেয়ার টেবিলে বসে খায়, কলা পাতায় খেতে পারে না। গ্রামে এলে তারা কি করে, কলা পাতায় খায়, মাটিতে বসে খায়। তাদের তাদের কষ্ট হচ্ছে না। একটা দেখবেন আনন্দ করে খাওয়ার একটা মজাই আলাদা। জামাই ষষ্ঠী মানে কি, যে আনন্দ করা। এই জন্যেই আমি মাটিতেই বসে খাই। আমি সবসময় আমার শ্বশুরবাড়ি এলেই আমি মাটিতে বসেই খাই, কেন তারা বলে চেয়ার টেবিলে খেতে, কিন্তু আমি খাই না। আমার খুব ভালো লাগে মাটিতে বসে খেতে। আমি দোকানেও খাই, বাড়িতেও খাই, এখানেও এসেও খাই। আমরা কি কষ্ট দিচ্ছি? না, ওর মতেই তো অনেক দিদি বলেছে যে কষ্ট হচ্ছে বা কষ্ট হয় মাটিতে বসে। ও সব সময় এরকম আডুম হয়ে বসে, যে কোনো কাজে, যে কোনো ঠাকুরের যখন আমাদের ও সন্ন্যাস নেয়, ভোগ প্রসাদ, যে কোনো কিছুতে ও এরকম সুন্দর করে আডুম হয়ে বসে। আচ্ছা করি উপোসের সময়, পুজো করার সময়, তখনও তো আমার তো যখন আডুম হয়ে বসতে হয়। প্রসাদ বিলি করে, ভগবানের কাছে তো চেয়ার টেবিল পাওয়া যাবে না, সেখানে তো আডুম হয়ে বসতে হবে। মানে কষ্ট না, আসল কথা হচ্ছে আনন্দ, আর 2 নম্বর কথা অভ্যেস রাখা উচিত, সব জিনিসের অভ্যেস রাখা উচিত। তো তোমার মাটিতে বসে খেতে ভালো লাগে? হ্যাঁ। তো আমার অনেক খারাপ প্রশ্ন এসছে, অনেক খারাপ কোশ্চেন এসছে, যে এত খেলে তাড়াতাড়ি মরে যাব, ফেটে যাব, এই যে খাবার দাবার আমরা জামাই ষষ্ঠীতে এসে খাচ্ছি, তো এত ভাজা ভুজি এটা সেটা। তো বাঙালির একটা কি বলে ফেস্টিভ্যাল, জামাই ষষ্ঠী বলো আর এই যে যা কিছু, এটা বাঙালির একটা ফেস্টিভ্যাল বলতে পারো। এবার তোমরা তো আমাদের খাওয়া দাওয়া জানো, আমরা তো অত খাই না, কিন্তু অনেক কিছু রান্নার ব্যাপার ছিল কালকে। দেখো, আমি একটা কথা, যে জিনিসগুলো দেখছো তোমরা, হ্যাঁ, যে এত ভাজাভুজি, এটা নিয়ম। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এটা আমাদের হিন্দু ধর্মের এইটা নিয়ম। এবার আমার শাশুড়ি মা এটা নিয়ম পালন করেছে। এবার হচ্ছে দায়িত্ব আমার, শরীর আমার বোঝা। এবার তার থেকে তুমি অল্প অল্প করে কেটে কেটে খাও, যেটা আমি করেছি। যেটা বলেছো যে এত ভাজাভুজি তোমরা এইসব দেখে তো সব জিনিস আমরা দেখাতে পারি না, যে আমরা কোনটা খাচ্ছি, কতটা খাচ্ছি। আমরা দেখাই জিনিসটা আপনাদের কাছে, আপনারা এবার সেই জিনিসটা আমরাও ওর থেকে অল্প 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 করে সব জিনিস একটু একটু করে খেয়েছি। হ্যাঁ, যেটা আমার শরীর, আমি শরীর বুঝি, কারণ আমি এখন জিম করছি, আমার শরীর আমি বুঝি। এবার আগা করেই আমি অতটা যে ভাজাভুজি আমি অতটা খাই না, অল্প অল্প করেই সব জিনিস, যেটা নিয়ম মাফিক করতে হয় সেটাই। আচ্ছা, আবারও একটা প্রশ্ন করব, যে আমাদের কি সব মানে পুরো শরীর রোগে ভর্তি? না, আমি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব টেস্ট করা আছে আমার, কোনো প্রবলেম নেই আমার। আমি মোটা,
আমাদের সেম আমাদের প্রবলেম। আমরা জিনগত বলতে পারি, আমি জিন টেস্ট করেছি আমরা, এবার সেই টেস্টে আমাদের জিনগত আমরা মোটা। আমি হ্যানোনেই ডাক্তার দেখেছি, চেন্নাই থেকে আপ টু কলকাতায় সব ডাক্তার আমার দেখা, অনেক ডাক্তার, সব বলতে গেলে সব ডাক্তার দেখা, মানে আমার যে ডাক্তারগুলো প্রেফার করেছে ওয়েটের জন্য, সবাই যেটা অ্যাকচুয়ালি লাস্টের ডিসিশনে এসেছে যে আমার জিন টেস্টটা জিনগত, এটা আমার সারা লাইফ চলবে বলে। ওয়েট কি ওয়েটটা কমবে, নর্মালি থাকবে, কিন্তু একদম যে রোগা ছেলেদের মধ্যে আমি রোগা হয়ে যাবো এর মধ্যে কোনোদিন হবে না, কেন আমার জিনগত এটা। একটা জিনিস খুব দেখা যাচ্ছে, মানে আমার হাজার হাজার মেসেঞ্জারে প্রশ্ন আসছে, অফার আসছে যে তুমি মানে আমরা ওয়েলনেস কোচ, আমাদের ফুড খাও তাতে রোগা হয়ে যাবে, এটা সেটা। কিন্তু আমরা যত ডাক্তার বদ্যি দেখিয়েছি তারা কিন্তু একটাই কথা বলেছে, এর একটাই ওষুধ, সেটা হলো এক্সারসাইজ, জিম এবং খাবার দাবার মেনটেন। তো আমরা তো মানে খেতে চাই, আমরা কি ফুড খেয়ে রোগা হতে চাইছি বা কোনো কেমিক্যাল খেলে? বারে বারে সেই একই প্রশ্ন আসছে, তোমরা মরে যাবে, ফেটে যাবে। ঠিক আছে, একদিন খাবে, 1 বছর খাবে, 5 বছর খাবে, মানুষের একটা খরচার লিমিট আছে, ওইগুলো মান গেলে আপনার 4,000, 6,000, 8,000 টাকা করে খরচা। আমরা মধ্যবিত্ত পরিবার, এই খরচাটা যে এগুলো 2 নম্বর কথা, যে আপনি ওষুধটা খেলেন, প্রোডাক্টটা খেলেন, আপনার শরীর রোগা হয়ে গেল, যেই ছেড়ে দেবেন আপনার ডবল বেড়ে যাবে, কেন আপনি জিনগত, জিন আপনাকে বাড়াবে। হ্যাঁ, যে প্রোডাক্ট আপনার একমাত্র সুস্থ হওয়ার আমাদের থাকার যে জিম করতে হবে, খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, এটাই লাস্ট ডাক্তারেরও কথা, আর লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে উপায়। এর থেকে কোনো বড় কোনো ওষুধ নেই এই পৃথিবী। এটাই আমাদেরকে বারে বারে বলা হচ্ছে যে এর থেকে বড় প্রেসক্রিপশন করে দিত, মানে এই ফুডটা খাও তুমি, তাহলে তুমি রোগা হয়ে যাবে। কারণ আমাদেরও তো অনেক ডাক্তারদের সাথে আমরা কথা বলি, তারা বলতে পারতো তুমি এই প্রোডাক্টটা খাও তাহলে তোমার রোগ হয়, তারাও বলছে তুমি খাওয়া দাওয়া নর্মাল করো আর হচ্ছে গিয়ে জিম করো, তোমার আমাদের কষ্টটা কিন্তু একটু। তারা সব থেকে একটা কথা আমাকে বলছে, দেখো ভাই তুমি সেই তোমার জিনগত, তুমি সেই 10টা 5টা ছেলেদের মতন রোগা সেম হয়ে যাবে, তোমার মেন টার্গেট থাকবে তোমার শরীর সুস্থ থাকে, তোমার কোনো রোগ ব্যাধি না ধরে, প্রেশার কোলেস্ট্রল যেন না হয়, সেই কারণে তুমি সুস্থ থাকবে, সেই হিসাবে তুমি চলো, জিম করবে, তোমার কোনো শরীরে রোগ ব্যাধি আসবে না। তুমি মোটা হলে যে তোমার রোগা হলে, একটা মেয়ে, একজন আমি নাম বলছি না, একজন হচ্ছে জিম করে, হ্যাঁ, রোগা, আমার দেখা পরিচিত, তার অনেক রকম রোগ আছে, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড সব আছে, রোগা, তাহলে তোমরা কি বলবে সে তো রোগা, তার কেন রোগগুলো হবে, রোগ কার কি হবে কেউ বলতে পারবে না। তো চলো, যারা যারা প্রশ্ন করেছিলে দাঁড়াও, তো যারা যারা বলেছিলে যে কি কারণে এই আডুম হয়ে বসা এবং কেন নিচে খেতে দেওয়া, তো সেই প্রশ্নের আশা করি তোমরা উত্তর পেলে। দাদাভাইকেই সাথে নিয়ে উত্তরটা দিতে এলাম, কারণ আমার হয়তো বলাটা ঠিক হবে না। যে মানুষটা আডুম হয়ে নিচে বসে খেতে ভালোবাসে, মাটির সাথে জুড়ে থাকতে ভালোবাসে, যার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব নেই এবং সৎ মন সৎ প্রাণে বাঁচে, তো আশা করি তার থেকে সুন্দর মানুষ পৃথিবীতে হয় না। অনেকে আবার বলছে মুখের হাসিটা একদমই পছন্দ নয়, দাঁতগুলো, তো উপরওয়ালা তো বানিয়েছে এরকমভাবে, আমরা তো আর পরিবর্তন করতে পারবো না। সবাই আপনার হচ্ছে আমাকে পছন্দ না, আবার আমার আপনাকে পছন্দ না, কেউ কারুকে পছন্দ করতে পারে, পছন্দ অপছন্দ সেটা ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে না, এক বোন এত পরিমাণে বলেছে যে বিমলের মতন হাসি, মানে বিমল খাওয়ার মতন হাসি এবং খুবই জঘন্যতম হাসি। তো তাকে বলতে চাই বোন, দেখা গেল তোমার হাসিটাও কিন্তু সুন্দর দেখালেও পরবর্তী সময় সেটা সবার কাছে, হ্যাঁ, তা আমারও ওনার হাসি নাও পছন্দ হতে পারে, এইটা তো মানুষ, কার কোনটা কি পছন্দ হবে না হবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার। তো চলো আজকের এই পর্যন্ত, আবারও আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তবে একটাই কথা বলবো, মানুষকে নিয়ে সমালোচনা করা বন্ধ করুন এবং পজিটিভলি বাঁচুন। আমি যেহেতু পজিটিভলি বাঁচতে ভালোবাসি, আমরা মাটির সাথে যুক্ত হয়ে থাকতে ভালোবাসি, তো মেইন পয়েন্ট অফ ভিউ হলো মাটিতে বসে খাওয়া। তো আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো এবং কেন দাদাভাইকে মাটিতে বসে খেতে দেওয়া হয়েছিল এবং কেন দাদাভাই মাটিতে বসে খেতে ভালোবাসে, দাদাভাইকে কাছ থেকে তোমরা জানতে পেরেছো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, ভালো সুস্থ থেকো সবাই, আর চলো টাটা করে দাও।